এই লোকটা মানে স্পিড, যার কাজের কোনো ঠিক ঠিকানা নেই, স্ট্রিম করতে করতে নিজের বাসায় আগুন লাগিয়ে দিচ্ছে। আবার কুকুরের মতো ঘেউ ঘেউ করে মাইক্রোফোন ভেঙে ফেলছে। আর ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখলেই এমন চিৎকার করে যেন ও নিজেই ওর ছেলে। কিন্তু আসল প্রশ্ন হলো, স্পিড কি আসলেই এমন, নাকি পুরোটাই অ্যাটেনশন পাওয়ার নাটক? চলুন আজ এই রহস্যের পর্দাফাশ করা যাক। স্পিড, যার আসল নাম ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র, 2016 সালে ইউটিউব শুরু করলেও 2021 সাল থেকে তার ক্যারিয়ারে যেন আগুন লেগে যায়। কারণ তার অবিশ্বাস্য এনার্জি, হুটহাট আউটবাস্ট, র্যান্ডম গান আর চিৎকার, আর অবশ্যই তার মেমে পারফেক্ট মোমেন্টগুলো। কিন্তু এসবের পেছনে ছিল একটা নিখুঁত প্ল্যান। ও নিজেই স্বীকার করেছে তার ভিডিওগুলো একটা এন্টারটেইনমেন্ট শো এর মতো, অর্থাৎ শুরু থেকেই ও জানতো কিভাবে দর্শকের মন জয় করতে হয়। স্পিডের সবচেয়ে বড় শক্তি হলো তার আনপ্রেডিক্টেবল রিয়াকশন। ইনডোর ফায়ারওয়ার্ক স্ট্রিমের কথা মনে আছে, যেখানে সে নিজের ঘরেই প্রায় আগুন লাগিয়ে দিয়েছিল? রোনালদো নিয়ে তার অবসেশন তো অন্য লেভেলের। পর্তুগাল হারলে লাইভ স্ট্রিমে কান্না, আবার গোল করলে পাগলের মতো চিৎকার, আর কুকুরের মতো ঘেউ ঘেউ করা, ওটা তো এখন ইন্টারনেট কালচার হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু কি সত্যি সত্যি ঘটে, নাকি সবই আগে থেকে সাজানো? অনেকেই মনে করেন স্পিড যা করে তার প্রায় পুরোটাই প্ল্যান করা। জাপানে গিয়ে মানুষের সামনে অদ্ভুত আচরণ করা, স্ট্রিমে মেয়েদের সাথে ফ্লার্টিং কিংবা অতিরিক্ত ড্রামা তৈরি করা। অনেকের মতে এগুলো সবই স্ক্রিপ্টেড, তবে এর মধ্যেই লুকিয়ে থাকে কিছু আসল মুহূর্ত। যেমন একটা ক্লিপে দেখা যায় টেকনিক্যাল সমস্যার কারণে স্ট্রিম বন্ধ হয়ে যাওয়ায় সে সত্যি আপসেট হয়ে পড়েছিল। সো সম্ভবত স্পিড রিয়ালিটি আর পারফরমেন্সকে মিশিয়ে এমন একটা ক্যারেক্টার তৈরি করেছে যা আগে কেউ দেখেনি। সো আমাদের ফাইনাল ভার্ডিক্ট কি? স্পিড পাগল নয়, সে পাগলামিকে একটা বিজনেস স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করে। সে খুব ভালো করেই জানে অডিয়েন্স কি দেখতে চায়, আর ঠিক সেটাই সে প্যাকেজ করে নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করেছে। তবে মাঝে মাঝে মনে হয় এই পারফরম্যান্সের আড়ালে আসল ড্যারেন ওয়াটকিন্স হয়তো নিজেই হারিয়ে যায়। সেও হয়তো গুলিয়ে ফেলে কোনটা আসল স্পিড আর কোনটা ক্যামেরার জন্য তৈরি করা চরিত্র। আপনার কি মনে হয়, স্পিড কি একজন জিনিয়াস এন্টারটেইনার, নাকি শুধুই একজন ড্রামা আর্টিস্ট? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন মজার মজার ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।